আসসালামু আলাইকুম। গতকালকে ২৩ তারিখ বিপিএল এর খেলা ছিল। তো আমরা সবাই জানি সাকিব আল হাসান এই বিপিএল এ খেলতে পারছেন না। কিন্তু দর্শক, বাংলাদেশের ফ্যানরা তাকে কিন্তু ভোলেনি। সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসান স্কোয়াডে নেই, সাকিব আল হাসান মাঠে নেই। তবুও সাকিব আল হাসানের ভক্তগুলো কিন্তু রয়েই গেছে। তারা কিন্তু মাঠে যায়। তো যারা খেলা দেখতে যায় পছন্দের প্লেয়ারের প্লে কার্ড হাতে নিয়ে যায়, এটাই স্বাভাবিক সাপোর্ট করার জন্য। কিন্তু বেশ কয়েকদিন ধরেই এবং কালকেও সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয়নি। সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয়নি, আর সব প্লেয়ারের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এটা এটা কোন ধরনের আচরণ আমি বুঝি না। বিসিবির এর পক্ষে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা কোন ধরনের আচরণ? একটা পছন্দ প্লেয়ারের প্লে কার্ড নিতেই পারে, তাহলে তো অন্যায়ের কিছু না। আর সাকিব আল হাসান এমন কিছু করেননি, বা সে ক্রিকেট বিশ্ব থেকে নিষিদ্ধ হয়ে যাননি যে তার প্লে কার্ড নেওয়া যাবে না। একটা লোক অপরাধের কারণে অপরাধী হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু খেলাতে তো আর তিনি অপরাধ করেননি, বা খেলা থেকেও তো তিনি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাননি যে তার প্লে কার্ড নিয়ে যাওয়া যাবে না। বেশ ভালো। কিন্তু প্লে কার্ড নিয়ে আপনি ঢুকতে দিবেন না, কিন্তু সেই ছেলেগুলো গায়ে সাকিব লিখে তারপরে মাঠে খেলা দেখতে গিয়েছে। এখন আপনি কি করেছেন? সেই ছেলেগুলোকে কি আপনি ঠেকাতে পেরেছেন? পারেননি। প্লে কার্ডটা ভিতরে নিলে কি হতো? ঠেকিয়েছেন প্লে কার্ড, কিন্তু প্লে কার্ড সাকিবের নাম তাদের শরীরে লিখে তাদের শরীর দিয়ে প্লে কার্ড তৈরি করেছে। যে কোনো মানুষ, যে কোনো মানুষকে যদি মন থেকে ভালোবাসে, যে কোনোভাবেই প্রকাশ করা যায়। আপনি প্রকাশ করা তো আর ঠেকাতে পারবেন না। হয়তো আপনার সাধ্যের মধ্যে যেটা ঠেকাতে পারবেন সেটা। আপনার সাধ্যের মধ্যে ছিল, স্টেডিয়ামের কর্তৃপক্ষের সাধ্যের মধ্যে ছিল ফিজিক্যাল কোনো প্লে কার্ড নিয়ে যাওয়া যাবে না। কিন্তু তারা শরীরে লিখে লিখে নিয়ে তারা প্লে কার্ড করেছে স্টেডিয়ামের মধ্যে। আপনি কি ঠেকাতে পেরেছেন? পারেননি। এইসব প্রতিহিংসা বন্ধ করতে হবে। সাকিব আল হাসান বিশ্বের সেরা অন্যতম একজন খেলোয়াড়। আমরা এইসব বন্ধ করি। আমরা মানুষকে যত ছোট করতে চাইব, মানুষ তত বড় হবে। মানুষকে যত নিচু করতে চাইব, যত অপমান করতে চাইব, ওই মানুষগুলো তত পরিচিতি লাভ করবে। মানুষের মন থেকে তাকে আপনি এক বিন্দুও নড়াতে পারবেন না। অতএব মানুষকে মানুষ হিসাবে দেখি, অন্যায় অন্যায় হিসাবে দেখি। যতটুক শ্রদ্ধা পাওয়ার কথা তাতে তাকে ততটুক শ্রদ্ধা আমরা জানাই, তাতে সে যে দলেরই হোক। মানুষের সাথে দলের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, পছন্দের ভিন্নতা থাকবে। তাই বলে আমার পছন্দের, আমার মতের মিল হলে তাকে ভালোবাসবো, তাকে সম্মান করব। মতের অমিল বা মিল হলে অমিল হলে তাকে অশ্রদ্ধা করব। এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ।